চলুন আজকে মহান মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা সম্পর্কে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া যাক। আক্ষরিক অর্থে বিশ্বাস করতে, এবং ইবনে সিনার কথা যে বলছিলাম, ইবনে সিনা কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ। সারা দুনিয়া কিন্তু ওনাকে রেকগনাইজ করে। সারা দুনিয়াতে মুসলমানদের একটা কি বলবো, মুসলমান সভ্যতার একটা মাইল ফলক বলতে পারেন ইবনে সিনা এবং তার কাজগুলা। কিন্তু সেই ইবনে সিনাকে কিন্তু আপনার স্কলাররা কাফের করে গেছেন, বিকজ উনি এই জিনিসগুলা ঠিক বিশ্বাস ছিল না বা ঠিক মতো বিশ্বাস করেন নাই। ইবনে সিনা একজন গবেষক ছিলেন। তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন, তবে ছিলেন কারামাতা ফেরকার লোক ছিলেন। এবং তিনি বলতেন যে আমরা হাকিম রে আমরিল্লাহর, আমি এবং আমার পিতা, তিনি বলছেন আর কি, অর্থাৎ ইবনে সিনা বলছেন তিনি এবং তার পিতা তারা হাকিম রে আমরিল্লাহর ইবাদত করতো, স্পষ্ট তিনি উল্লেখ করেছেন। তিনি কেউ বলে যে তিনি ইবনে সিনা কোরআন হেফজ করেছেন, ওই সমস্ত কোরআন হেফজ কাজ হবে না। অর্থ হচ্ছে এই জন্য হেফজ করলে কত কাফের হেফজ করলেও কোনো কাজ হবে না, কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেন না। এটা হলো বিশুদ্ধ মত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাইখ সালেহ ফাউজান সহ শুধু তারা নয়, এই বিষয়ে আমরা ফেসবুকেও লিখেছি এবং এই বিষয়ে ইসলাম হাউসও আছে। আপনারা www.islamhouse.com আছে। তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনে সিনা সম্পর্কে আসলে কি। ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল, অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল, একটাও শুদ্ধ নাই, একেবারেই শুদ্ধ না। সে কারণ সে গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে। ইবনে সিনা, ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে। এর জন্য এগুলি পুরোটাই ভুল। ইবনে সিনার যেই জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল, সেটা ইবনে সিনা ডাক্তার ছিলেন। একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না। একজন কাফেরও যদি কোনো ডাক্তারি বিদ্যায় ভালো করে, আমরা তার ডাক্তারি নিতে কোনো সমস্যা আমরা মনে করি না। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবনুল কাইয়িম এবং ইমাম আমাদের সালেহ ফাউজান আলেম এমনকি অনেকগুলো ফতোয়াতে আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল, ইমানদার ছিল না। ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে, তার যে সমস্ত কথা সেগুলির কারণে। হ্যাঁ, আমরা সুনির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলার নিয়ম না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে। এই জন্য যদি না সে তওবা করে থাকে, আবারও বলছি, যদি না সে তওবা করে থাকে, যদি সে তওবা হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করুন, যদি শেষ জীবনে সেটা পেয়ে থাকে। যদি তওবা হয়ে থাকে, আল্লাহ তওবা না হয়ে থাকে, তাহলে সে এই কুফরি অবস্থায় সে মারা গেলে সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, ইবনে সিনা, আল কিন্দির, আল ফারাবি তারা নাকি জাদুবিদ্যা আবার কাব্বালাও চর্চা করতেন, আসলে এখন এটি কি সঠিক? ইবনে সিনা, আল ফারাবি এসব লোকগুলির আকীদা ঠিক ছিল না। এগুলো লোকের মধ্যে বড় বড় গুমরাহি ছিল। এতটাই আপনাদের জন্য জেনে নেওয়া যথেষ্ট, আর এটাও না জানলে অসুবিধা নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এই জন্য জানতে হবে যে আমাদের দেশে অনেকেই অনেক ইসলামপন্থীরা, বর্তমান যুগের ভাষা ইসলামপন্থীরা নিজের হাসপাতাল ক্লিনিকের নাম ফারাবি আর ইবনে সিনা আর অমুক তমুক দিচ্ছে, আর মনে করছে যে এটা এরা হচ্ছে ইসলামী স্কলার। না, এরা ইসলামী স্কলার না। এদের মধ্যে এলহাদ, বেদিনী অনেক কিছুই ছিল, গুমরাহি ছিল, বড় বড় গুমরাহি ছিল। তো ওরা কি জাতিতে মুসলিম, তাদের ভালো কিছু সাবজেক্ট ছিল যে সাবজেক্ট গুলিতে পারদর্শী ছিল, এগুলো অমুসলিমদের সামনে পেশ করা হয়ে থাকে, অনেকে করে থাকেন যে এরা এই ছিল সেই ছিল মুসলিম জাতির ইত্যাদি। তো এদের সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজনও নেই, আশা করি বুঝতে পেরেছেন। কারণ না, এরা আমাদের আদর্শ না, এরা আমাদের অনুসরীয় না। আর আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ফারাবিকে চিনতে কিনা, ইবনে সিনাকে চিনতে কিনা, আল বেরুনিকে চিনতে কিনা, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। সুতরাং আমাদের চেনার কোনো প্রয়োজনই করে না।